সন্দেশখালীর মানুষের যে কণ্ঠস্বর সেখান থেকে বাইরে উঠে আসছে, যে কণ্ঠস্বর গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে, সন্দেশখালীর সেই মানুষের সেই কণ্ঠস্বরকে কতটা দমিয়ে দেওয়া যায় সেদিকেই এখন নজর এই রাজ্যের সরকারের। অন্য কোনো দিকে নজর নেই। সেই জন্য বোধহয় কাণ্ডজ্ঞানটাও লোপ পেয়েছে। স্বাধিকার ভঙ্গের নোটিশ চলে এলো সংসদ থেকে। এই রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিক, এই রাজ্যের পুলিশের শীর্ষ আধিকারিক দুজনকেই নোটিশ দেওয়া হলো। 5 আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে সংসদে। তলব করা হয়েছে যে একজন সাংসদের সঙ্গে স্বাধিকার ভঙ্গ কি করে করা হলো। তারপরেও আজকে কেন্দ্রীয় মন্ত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এই রাজ্যের পুলিশে, এই রাজ্যের প্রশাসনের, এই রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের কাণ্ডজ্ঞান লোপ পেয়ে গেল। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই উঠছে এবং সেখানেই আরো বড় প্রশ্ন চিহ্ন হিসেবে উঠে আসছে যে রাজ্য কি তাহলে রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় দাঁড়িয়ে? এই প্রশ্নকে সামনে রেখে আজকের বাংলার প্রাইম টাইমে রয়েছি আমি ঈশান দেব। বিষয়ে পুরো ছবি তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। রাষ্ট্রপতি শাসন যে বিষয়টা ঈশান দেব বলছিল, রাষ্ট্রপতি শাসন এই শব্দটা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে বারবার ব্যবহৃত হয়েছে। এমনকি বাম জমানাতেও গড়বেতা, পুরা, এই সমস্ত জায়গায় কার্যত বাম সন্ত্রাস তুঙ্গে, সেই সময়ও তো তখন তৃণমূল কংগ্রেস বিরোধী তারাও এই রাষ্ট্রপতি শাসনের কথা বলেছে। তখনই শেষ নয়, তারপর আপনি খুব সম্প্রতি চলে আসুন 2021-এর বিধানসভা নির্বাচন এবং তারপরে ভোট পরবর্তী হিংসা, সেই নৃশংস হিংসার ছবি আমরা আপনাদেরকে লাগাতার দেখিয়েছি যে দিনের পর দিন কিভাবে এই রাজ্যে যারা বিরোধী দলকে সমর্থন করে তাদেরকে বাড়ির বাইরে থাকতে হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, রাত কাটাতে পারতেন না তারা নিজেদের বাড়িতেই। তখনও এই রাষ্ট্রপতি শাসনের বিষয়টি সামনে উঠে আসে। কিন্তু এই সন্দেশখালীটা আলাদা, এই সন্দেশখালীর গোটা বিষয়টা আলাদা। এই সন্দেশখালী নিয়ে যাদের সব থেকে বেশি আগে পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারা চুপ, তারা একদম চুপ। আর এই সন্দেশখালীর ঘটনায় তপশিলি জাতিদের হয়ে জাতীয় তপশিলি জাতি কমিশন এবার সরাসরি সুপারিশ পাঠালো রাষ্ট্রপতির কাছে। কিসের জন্য সুপারিশ? রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের গুরুত্ব যথেষ্ট বেশি আমাদের এই দেশের মাটিতে, তারা এবার সুপারিশ পাঠিয়ে দিল বাংলার পরিস্থিতি দেখে, বাংলায় সন্দেশখালীতে মা বোনেদের পরিস্থিতি দেখে, তপশিলি জাতির মানুষের পরিস্থিতি দেখে তারা সুপারিশ করলো রাষ্ট্রপতি শাসন জারি। কাজে এবার প্রশ্ন চিহ্নটা অনেকটা বড়। সত্যিই কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে ঈশান দেব? সেই প্রশ্নের মুখেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সৃজিতা। রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় কি আমরা দাঁড়িয়ে? আরো একবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিই, রাষ্ট্রপতি শাসন এই শব্দবন্ধটা বারবার আমাদের রাজ্যের রাজনীতিতে শোনা গিয়েছে। যেমন সৃজিতা বলছিল, বাম জমানায় তৃণমূল বারবার তুলতো রাষ্ট্রপতি শাসনের দাবি। সেই কেশপুর গড়বেতার আমলে, সেই গোঘাট আরামবাগ পুরসুরার আমলে, সেই চমকাইতলায় চমকে দেবর আমলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। মাওবাদী উপদ্রবে যখন জঙ্গলমহল উপদ্রুত তখন রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে। আর এই তৃণমূল জমানায় এসে বিরোধীরা বারবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। কিন্তু এবার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিল রাষ্ট্রপতির দরবারে। আমরা দেখে নেব কতগুলো ছবি, যে ছবিগুলো তৈরি হয়েছে বলে আজকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় এসসি কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে করতে হচ্ছে। আমরা কোন ছবি দেখব? বিজেপি প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ছবি। আজকে বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ছবি আজকে আমরা দেখব। সন্দেশখালী যাওয়ার পথে বিজেপি প্রতিনিধি দলকে কিভাবে বাধা দেওয়া হয়েছে। সন্দেশখালী যাওয়ার পথে অগ্নিমিত্রা পাল ছিলেন আমরা দেখতে পাচ্ছি, এবং 6 জনের যে বিজেপি প্রতিনিধি দল এসেছে, কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন যাতে দুজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন 4 জন সাংসদ এবং এই রাজ্য থেকে বিধায়ক অগ্নিমিত্রা পাল তাদের সঙ্গী ছিলেন। সেই প্রতিনিধি দলকে কিভাবে আটকে দেওয়া হলো এবং তারা রামপুরে আটকে গিয়ে কিভাবে ভিডিও কলে কথা বলছেন, তাদেরকে পৌঁছতে দেওয়া হচ্ছে না নির্যাতিতদের কাছে। যারা আক্রান্ত তাদের কাছে পৌঁছতে চান দেশের মন্ত্রীরা, ভারত সরকারের মন্ত্রীরা, ভারতীয় সংসদের সদস্যরা, তারা সকলে মহিলা, কিন্তু তবু তাদের যেতে দেওয়া হচ্ছে না। ভিডিও কলে তারা ওখানে রামপুরে বসে কথা বললেন।
পরের ছবিটা দেখব, ভিডিও কলে নির্যাতিতদের সঙ্গে কথা বলার ছবি দেখলাম। অধীর রঞ্জন চৌধুরী লোকসভার কংগ্রেস দলনেতা, সেই অধীর রঞ্জন চৌধুরীকে কিভাবে বাধা দেওয়া হয়েছে। তাকে প্রথমে সরবেরিয়ার কাছে আটকে দেওয়া হয়েছিল, তারপর তিনি গাড়ি থেকে নেমে হেঁটেই যাত্রা শুরু করেন। হেঁটে যখন তিনি যাচ্ছেন তাকেও গিয়ে সেই রামপুরের ব্যারিকেডের সামনে আটকে যেতে হয়। 144 ধারা, বারবার বলা হচ্ছে 144 ধারার অজুহাত দেওয়া হচ্ছে। 144 ধারায় তো 4 জন অন্তত যেতে পারবেন। অধীর রঞ্জন চৌধুরী চাইলে একা যেতে পারতেন, বিজেপির যে প্রতিনিধি দল এসছে তাদের থেকে 4 জন যেতে পারতেন। কোনো কথাই শোনা হচ্ছে না, কাউকে ঢুকতে দেবে না পুলিশ। কেন ঢুকতে দেবে না, কোন আইনের বলে ঢুকতে দেবে না, তার কোনো ব্যাখ্যা পুলিশের কাছে নেই, পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে নেই। এই জন্য বলছিলাম কাণ্ডজ্ঞান লোক পেয়েছে। আরেকটা ছবি, কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশের ধাক্কা। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি অভিযোগ করছেন যে তাকে পুলিশ ধাক্কা দিচ্ছে। এই রাজ্যের পুলিশ বারবার ধাক্কা খেয়েও শিক্ষা হচ্ছে না তাদের। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে ধাক্কা দিয়ে কি হয়েছে সে সবাই জানে। সুকান্ত মজুমদার হাসপাতালে, কিন্তু ওম বিড়লা স্পিকার তার কাছে অভিযোগ চলে গেছে এবং সংসদ থেকে স্বাধিকার ভঙ্গের চিঠি চলে এসছে। পশ্চিমবঙ্গের 5 জন শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাকে হাজিরা দিতে হবে সংসদে। তারপরেও একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি সন্দেশখালিতে যেতে চেয়েছিলেন নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন বলে, তাকে পুলিশ ধাক্কা দিচ্ছে। মানে কোনো সাংবিধানিক ধাক্কাই এখন আর এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে কোনো ধাক্কা নয়। সংবিধান ভুলে গিয়েছেন সম্ভবত এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তারা। আরও একটা ছবি আমরা দেখব, রিপাবলিক বাংলার প্রতিনিধিদের গায়েও পুলিশের হাত দেওয়ার অভিযোগ উঠে এসেছে। সেই ছবিও আমাদের কাছে রয়েছে, কখনো কলার ধরে টান, কখনো মহিলা সাংবাদিককে পেছন থেকে ধাক্কা। সেই ছবি একবার আমরা দেখে নেব যে কিভাবে রাজনৈতিক দল শুধু নয়, সংবাদ মাধ্যমকেও ধাক্কা দিতে ব্যস্ত এই রাজ্যের পুলিশ প্রশাসন। এই সেই ছবি, ভাস্কর, আমাদের প্রতিনিধি ভাস্কর বসুর কলারে হাত, ভাস্কর বসুর কলারে হাত অ্যাডিশনাল এসপি, এবং আমাদের প্রতিনিধি পিঙ্কিকেও পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। আমরা সেই ছবিও গত কয়েকদিন ধরে, এইবার সেই ছবি দেখুন, পিঙ্কিকে ধাক্কা দেওয়া হয়েছে এবং পিঙ্কি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার প্রতিবাদও করেছে। সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে বা অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রতিবাদ আমরা কিভাবে করছি এবং কিভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে এই রাজ্যকে এগিয়ে নিয়ে সম্ভবত যাচ্ছে রাজ্যের প্রশাসনই, তা নিয়ে আরো বিশদে আসবো।